আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সাহায্য চাইলেন ইসরায়েল। ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে তাদের প্রকৃত শাস্তি দিচ্ছেন। ফিলিস্তিনি নিরীহ মানুষদের ইসরায়েল যেভাবে বোমা ফেলিয়ে মারছিলেন তারই শাস্তি দিচ্ছেন আল্লাহ তাআলা ইসরায়েলকে। ইসরায়েল একের পর এক শহর দাবানলে ধ্বংস হচ্ছে এবং বহু মানুষ হতাহত হচ্ছে। ইসরায়েলের দাবানলের পর এবার ঝড়ও হচ্ছে প্রচণ্ড। ইতিহাসের ভয়াবহতম দাবানল চলছে ইসরায়েল চাইল আন্তর্জাতিক সহায়তা। ইসরায়েলের আগুন তীব্রতা এতটাই বেশি যে এর মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একে জাতীয় জরুরি অবস্থা বর্ণনা করে আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন। সার্ভিস প্রধান শমুলুক ফিটম্যান বলেছেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, এরকম দাবানল চলতে থাকলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কর্মীরা ফাঁকা গাড়ির সারির মাঝে ছুটে বেড়াচ্ছিলেন, কেউ আটকা পড়ে আছে কিনা খুঁজে দেখছিলেন। দাবানল এতটাই তীব্র যে ইসরায়েলের মানুষের বা জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাওয়ার ইটালি ও মেসিডোনিয়া থেকে অনেক কর্মী নিয়েছেন। কমপক্ষে 10টি এলাকা থেকে বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছেন, দাবানল মোকাবেলা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হচ্ছে। এ পর্যন্ত 2টি হাসপাতালে 1 ডজনের বেশি মানুষ দগ্ধ হয়েছে এবং কিছু লোক মরে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন ইসরায়েলকে তার নিজ হাতে শাস্তি দিচ্ছেন প্রকৃতির মাধ্যমে, যেটি সারা বিশ্ব তাদের দিতে পারেনি, সেটি আল্লাহ তাআলা ইসরায়েলকে শাস্তির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যেন পাপ করলে আর আল্লাহর কাছে কোনো মাপ নেই, আল্লাহর কাছে কোনো ছাড় নেই। ইসরায়েলে দাবানলের পর আর নতুন করে একটি সমস্যা দেখা দিচ্ছে, সেখানে প্রচণ্ড ধূলিঝড় শুরু হয়েছে। এটি যেন আল্লাহ তাআলার প্রকৃত একটি গজব। হাই দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি পছন্দ হলে আপনারা চ্যানেলটি লাইক করেন এবং ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।